দক্ষিণ কলকাতার বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনিতে একটি চারতলা বহুতল হেলে পড়ে যায় এবং তার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, সে বাড়িতে কেউ না থাকার জন্যই কিন্তু কোনো হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি। তবে যেহেতু একটি বাড়ি হেলে পড়ে যায়, তার জন্য কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরসভার কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হয়। তবে যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, সেখানে কিন্তু কোনো রকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ বিষয়ে একেবারে যদি পুরসভার সঙ্গে যোগাযোগ করা হয়, কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করার পরে জানা গিয়েছে সে বাড়িটি প্রায় 10 বছরের পুরনো। এবং তার পাশাপাশি এও জানা গিয়েছে সে বাড়িটি কিন্তু বেআইনিভাবে করা হয়েছিল এবং তার পাশাপাশি হাইড্রোলিক দিয়ে কাজ করা হচ্ছিল উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে, এবং তার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে জানা যাচ্ছে। এবং পৌরসভার তরফ থেকে বলা হয়েছে এই বাড়িটি কিন্তু যে ফ্ল্যাট বাড়ি চারতলার বহুতল, সেটি কিন্তু ভেঙে ফেলা হতে পারে। এমনটাই কিন্তু কলকাতা পুরসভার সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর কোনো পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে এনডিআরএফের টিম সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেই জায়গার উদ্ধার কার্য চালানো হচ্ছে। তবে যেমন যে বিষয়টা বারে বারে উঠে আসছে, এই বহুতলটি ভেঙে পড়ার পরেও কিন্তু কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে যেহেতু এক দিকটা একেবারে হেলে পড়েছিল, তার জন্য কিন্তু আশেপাশের বাড়ির মানুষজন এবং সেখানকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়েছিল। এবং তার পাশাপাশি কিন্তু খুব দ্রুততার সঙ্গে সে জায়গা সাফাই করার কাজ চলছে। এবং পুরসভার তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, সেই ফ্ল্যাট বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হতে পারে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। আপনাদেরকে বিস্তারিত দেখাবো ঠিক কী ঘটেছে। ইতিমধ্যে কিন্তু বাঘাযতীনের যে বিদ্যাসাগর কলোনির আবাসন ভেঙে পড়ে চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো। 8 জন মালিক আছেন, ফ্ল্যাট ওনার। তারা হলেন অভিজিৎ বক্সি, বর্ণালী কর্মকার, অভিষেক সরকার, সুরজিৎ সাহা, শুভজিৎ রায়, অনির্বাণ মাইতি, অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায়। সুভাষ রায় ইজ দি প্রমোটার, ডেভেলপার এই বাড়ি। তারা একটা এগ্রিমেন্ট করেছিল, সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর, হরিয়ানা। তারা এগ্রিমেন্ট করেছিল। এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা আছে, দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইটস ওয়ার্ক অফ রেস্টোরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টোরেশন অফ উইদিন 2 মান্থস। মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল। দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হার্ম অ্যারাইজেস অন দি বিল্ডিং উইদিন 20 ইয়ার্স। গ্যারান্টি দিয়ে বলছে 20 বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না, 2 মাসের মধ্যে কমপ্লিট করবে। The during construction work crack or damage shows the building, it is duty upon of the second party to repair or these at the second party's own cost. মানে পুরো রেসপন্সিবিলিটি নাগরা যেই হরিয়ানার কোম্পানি আছে, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, তাদের দেওয়া ছিল। আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে, এই এগ্রিমেন্ট নিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত। যে এই কোম্পানি, আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না, তারপরে এই অবস্থা হয়েছে। এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি। এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে, কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে। যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন, এবং যারা পুরোটা 100% সিওরিটি নিয়েছে, এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে এফআইআর করা। গাফিলতি বা ইয়ে বলতে পারেন প্রমোটার, তিনি না জানিয়ে এদেরকে হায়ার করলেন। এবং সবথেকে বড় কথা, দেখুন কয়েক বছরের মধ্যে বিল্ডিং হেলে যেতে দুটো জিনিস, এর মধ্যে দুটো রেসপন্সিবিলিটি আছে। এক তো রেসপন্সিবিলিটি অফ দ্য প্রমোটার, যে বিল্ডিং তৈরি হওয়ার 4-5 বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে, তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী। আর দ্বিতীয়টা, যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার্স ইনক্লুডিং দি ডেভেলপার, বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে, এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে। এই নাগরা কনস্ট্রাকশনও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না, কারণ তারা 100% গ্যারান্টি দিয়েছে। আপনাদেরকে আমি ক্লজগুলি পড়ে পড়ে শোনালাম যে 100% গ্যারান্টি দিয়েছে।
কিন্তু একটা বিল্ডিং তৈরি এই কয়েক বছরের মধ্যে হেলে যাচ্ছে, মানে সেটা তো একটা অবশ্যই তো। আর যেটা আমার জানা যাচ্ছে, যতদূর এই জানা এলাকায় সমস্ত বিল্ডিং তিনতলা, এটা চারতলা কি করে? এইখানে আমার যতদূর, আমি তো বললাম, আমি তো ইনে আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা ইল্লিগাল। সেটাও ব্যবস্থা নেবেন আপনারা? দেখুন, একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায়, দেখুন কলোনিতে একটা সিঙ্গেল এক্সেপশন বাড়ি নয়, কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে। এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয়, আমি এখান থেকে 2000 সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর। তার আগেও বেআইনি বাড়ি হয়েছে, পরেও বেআইনি বাড়ি হচ্ছে। সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়, কিন্তু এই পাশে দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো 12 ছটাক জমি, কারো 14 ছটাক জমি, বাড়ির সামনে রাস্তা হলো 4 ফিট, সেখানে স্যাংশন দেওয়া মুশকিল ছিল। তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি, ভাই তোমরা স্যাংশন বাড়ি করো। কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে, যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।